WH ওয়ার্ডস এর আজ আমাদের থার্ড ক্লাস। এর আগে আমরা মেজর যে 8টা WH ওয়ার্ডস আছে তার মধ্যে 6টা নিয়ে অলরেডি ডিসকাস করে নিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি এখনই প্লে লিস্টে চলে যাও আর WH ওয়ার্ডস এর ভিডিওগুলো দেখো। আর যারা আজ থেকে প্রথম দেখছো আমাদের, তারা প্রত্যেকটা ভিডিও দেখে নাও ডে 1 থেকে, তাহলে তোমাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে যে আমরা এতদিন অবধি কি কি শিখেছি। আজকে যে WH ওয়ার্ড নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে which, মানে কোনটি। যখন তোমাদের কাছে অপশন থাকবে, চয়েস থাকবে, তখন তোমরা এই WH ওয়ার্ডটা ইউজ করবে। এসো দেখে নি যে কি কি এক্সাম্পল বা কি কি ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তুমি কোন বইটি চাও, তার মানে তোমাকে 3-4টে অপশন বা আরো বেশি অপশন দিয়ে বলা হয়েছে তুমি এর মধ্যে কোন বইটি চাও। আমরা কি লিখবো? which book do you want? Which book do you want? Which book do you want? ঠিক আছে, কোন বইটি চাও। তোমার পছন্দের রং কোনটি? এর মানে কিন্তু এই নয় যে তোমার একটাই পছন্দের রং জানতে চাইছে। সেক্ষেত্রে আমরা বলবো হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কোনটা। কিন্তু তোমার পছন্দের রং কোনটি যখন বলছে, মানে তোমাকে 3-4টে অপশন দিয়েছে, এর মধ্যে কোন রংটা তোমার পছন্দ সেইটা জানতে চাইছে। তাহলে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। হুইচ ইজ ইয়োর বা হুইচ কালার, হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার বলতে পারো। আর একটা বলতে পারো হুইচ কালার ডু ইউ লাইক। হুইচ কালার ডু ইউ লাইক মানে এর মধ্যে কোন রংটা তোমার পছন্দ, তোমাকে অপশন দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে? অপশন দেবে যখন হুইচ, আদারওয়াইজ আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। বলতে পারি তো যে তোমার প্রিয় রং কি। হোয়াট ইজ ইয়োর ফেভারিট বুক, তোমার প্রিয় বই কোনটা। যখন অপশন থাকবে না সেক্ষেত্রে আমরা হোয়াট ইউজ করব, যখন অপশন থাকবে না সেক্ষেত্রে অপশন থাকবে আমরা which ইউজ করব। তুমি কোন দলকে সাপোর্ট করো? ধরো দুটো চয়েস রয়েছে, দুজন ফাইনাল খেলছে, IPL ফাইনাল বা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তুমি কোন দলকে সাপোর্ট করো? which group do you support? বা এখানে দল যদি রাজনৈতিক দল বোঝে তাহলে which party do you support? which party বা গ্রুপ, খেলার দল হলে গ্রুপ, রাজনৈতিক দল হলে পার্টি। which party do you support বা which group do you support? বোঝা যাচ্ছে? এর মধ্যে কোন সিনেমাটি দেখেছো, তো তোমার দুটো সিনেমা বলা হয়েছে, এর মধ্যে কোনটা দেখেছো। ইংরেজি কি হবে? which of the two movies have you already watched? তুমি এর মধ্যে কোনটা দেখেছো? which of the two, এর মধ্যে, দুটোর মধ্যে বা অনেকগুলোর মধ্যে। which of these মানে অনেকগুলোর মধ্যে, এইগুলোর মধ্যে। these মানে এই, which of, এগুলো আমরা পরে আলোচনা করব। this, that, these, those এগুলো ডিসকাস করব। তাহলে which of these বা which of the two movies have you already watched, তুমি এর মধ্যেই দেখে ফেলেছো। আপনার কোন ফ্লেভারের কেক পছন্দ? আমাদের অনেকেরই স্ট্রবেরি, কারোর ম্যাঙ্গো, কারোর চকলেট, আমরা অনেক রকমের ফ্লেভারের কেক খাই। আপনার কোন ফ্লেভারের কেক পছন্দ? which flavor do you like in cakes? which flavor do you like in cakes? which flavor, আমরা কোন অপশনটি বাছবো। ধরো কেবিসি খেলা হচ্ছে, কন বনেগা ক্রোরপতি। এইবার সেখানে একটা কোয়েশ্চেনের 4টে অপশন, তুমি তোমার কাউকে একটা জিজ্ঞেস করছো, লাইফ লাইনে হোক, কাউকে হোক, বন্ধুকে হোক, যে আমি কোন অপশনটা চুজ করব। কি হবে? which option shall I choose? which option shall I choose? which option shall I choose? বোঝা যাচ্ছে? তাহলে which আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করছি? যেখানে আমাদের অপশন রয়েছে
আমাদের চয়েস রয়েছে, সেখান থেকে যে কোনো একটিকে চয়েস করার কথা হচ্ছে, সেই সমস্ত জায়গায় আমরা কিন্তু কোনটি ইউজ করছি। কোন বইটি পছন্দ, which book do you like? কোন পেনটি তোমার পছন্দ, which pen do you like? তোমার কোন গাড়ি পছন্দ, which car do you like? বোঝা যাচ্ছে? তাহলে which আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করছি, যেখানে আমাদের অপশন আছে, যেখানে অপশন নেই we are simply using what is your favorite car? তোমার পছন্দের গাড়ি কোনটা? আনলিমিটেড অপশন, তোমায় প্রশ্নকর্তা অপশন দেননি। which author do you like? তার মানে তোমাকে অপশন দিয়েছে। who is your favorite author? মানে তোমাকে জিজ্ঞেস করছে কে তোমার ফেভারিট অথর, তোমার কাছে অপশন নেই। what, who এগুলো আমরা তখন ইউজ করব যখন আমাদের কাছে কোনো অপশন থাকবে না। what is your favorite book? আনলিমিটেড অপশন, তার মধ্যে তোমার ফেভারিট বই জানতে চাইছে। which is your favorite book? that means you have been given 3-4 options and you have to choose one. তোমায় 3-4টে অপশন দেওয়া হচ্ছে, তোমাকে একটু চুজ করতে বলা হচ্ছে। আমি যেমন বাংলা বলতে বলতে ছোট ছোট জায়গায় ইংরেজি বলে দিচ্ছি, তোমাদেরকেও সেই একই জিনিস বাড়িতে করতে হবে। যারা ফ্লুয়েন্টলি 5 মিনিট ইংরেজিতে বলতে পারবে না, তারা বাংলা বলতে বলতে ছোট ছোট যে সেন্টেন্স শিখিয়েছি, এরকম যে কোয়েশ্চেন শেখাচ্ছি, মডেল শিখিয়েছি, সেগুলো ইউজ করে বাংলার মধ্যে 2-একটা সেন্টেন্স ইংরেজি বলো। আস্তে আস্তে ভয়টা ভাঙবে। একসাথে টানা 5 মিনিট 10 মিনিট ইংরেজি কিন্তু আমিও ছোটবেলায় বলতে পারতাম না, কিন্তু ছোট ছোট বাংলার মধ্যে ছোট ছোট ইংরেজি ঢোকাও, কি আছে, কোনো অসুবিধা নেই। আমি যেমন বললাম যে যেখানে বাংলা বলতে হবে ইউ হ্যাভ টু স্পিক বেঙ্গলি। দেখো আমি একটা সেন্টেন্স বাংলায় বললাম, ছোট্ট একটা সেন্টেন্স ইংরেজিতে বলে দিলাম। ইউ হ্যাভ টু ডু দ্য সেম থিং, তোমাদের একই জিনিস করতে হবে। বাংলায় কথা বলতে বলতে ধরো এই প্রশ্নগুলো বন্ধুকে করে ফেললে, মডেল দিয়ে চল 1 কাপ কফি খাই। which flavor do you like? আমাদের চায়ের অনেক ফ্লেভার হয়, চল 1 কাপ চা খাই। which flavor do you like? চল একটা আইসক্রিম খাই। which flavor do you like? তাহলে আমি কিন্তু পুরো let's have a cup of tea, which flavor do you prefer? আমি পুরো সেন্টেন্স ইংরেজিতে বলতে পারছি না, কিন্তু আমি ছোট ছোট সেন্টেন্স ইংরেজিতে তো বলতেই পারি, শুরু তো করতে হবে। সেক্ষেত্রে তোমরা এভাবেই কিন্তু ইংরেজি বলাটা প্র্যাকটিস করো। এখন অবধি যারা যারা ভিডিওটা কন্টিনিউ দেখছো, অবশ্যই একটা লাইক করে দাও এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কারণ আমি বারবারই বলি যারা কমেন্ট করবে তারা কিন্তু আমাদের লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুযোগ পাবে। আমরা কিন্তু কয়েকটা ক্লাসের পরেই লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন করব, সেখানে যার যা অসুবিধা আছে, যদি কিছু প্র্যাকটিস করার থাকে আমরা সেগুলো লাইভ প্র্যাকটিস করব। তাতে সুযোগ পেতে তোমাদের লাইক করতে হবে, ভিডিও শেয়ার করতে হবে আর অবশ্যই কমেন্ট করতে হবে। পরের WH ওয়ার্ডটা হচ্ছে হুজ। হুজ মানে কার। এই হুজটার উচ্চারণ বা ব্যবহার আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখছি। ক্লাসে মিস বলেন এই বইটা কার, এই পেনটা কার, এই ব্যাগটা কার, ঠিক আছে? তাহলে কার যখন প্রশ্ন হবে তখনই আমরা হুজ ইউজ করব। এই বইটা কার, হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস। প্রশ্ন করব যখন হেল্পিং ভার্ব সামনে থাকবে। আমরা এটা শিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কার ইউটিউব চ্যানেল তোমাদের ভালো লাগে, কি হবে? হুজ ইউটিউব চ্যানেল ডু ইউ লাইক, বা ডু ইউ ওয়াচ, ভালো লাগে দেখতে, দেখো। কার ইউটিউব চ্যানেল তোমরা দেখো, হুজ ইউটিউব চ্যানেল ডু ইউ ওয়াচ, ঠিক আছে? হুজ হচ্ছে কার, কার ফোন বাজছে। ধরো গড়ে ব্যাগের মধ্যে একটা ফোন বাজছে, বলবে না কার ফোন বাজছে, ঠিক আছে? হুজ ফোন ইজ রিংিং, হুজ ফোন ইজ রিংিং, হুজ ফোন ইজ রিংিং। এই পোশাকটি কার। সিমিলার, হুজ ড্রেস ইজ দিস, হুজ ড্রেস ইজ দিস। বোঝা যাচ্ছে? কার যখনই প্রশ্ন করব আমরা হুজ ইউজ করব। কার বই তোমার বেশি ভালো লাগে, হুজ বুক ডু ইউ রিড দ্য মোস্ট। এছাড়া বলতে পারো হুজ বুক ডু ইউ লাইক টু রিড
অনেক রকম ভাবে আমরা বলতে পারি। কার বই বেশি পড়ো? হুজ বুক ডু ইউ রিড দ্য মোস্ট? কার বই পড়তে বেশি ভালো লাগে? হুজ বুক ডু ইউ লাইক টু রিড? লাইক টু রিড মানে পড়তে ভালোবাসা, রিড দ্য মোস্ট মানে বেশি পড়। কার বই, কোন লেখকের বই? কার বই মানে কোন লেখকের বই। ক্লিয়ার? এরপর দেখো কার ব্যাগ হারিয়ে গেছে? হুজ ব্যাগ হ্যাজ বিন লস্ট? হুজ ব্যাগ হ্যাজ বিন লস্ট? কার যখনই প্রশ্ন করব আমরা চোখ কান বুঝে হুজ ইউজ করব এবং আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করব। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি কিছু মনে হয় শিখতে পারছো অবশ্যই লাইক করো, কারণ প্রচন্ড পরিশ্রম করে খেটে খুঁটে তোমাদের জন্য ভিডিও বানানো হয়। দেখে নি আর কয়েকটা ডাবল ওয়ার্ডের WH ওয়ার্ডস আছে আমাদের। যেমন ধরো হোয়াট এলস, আমরা হোয়াট শিখেছি, হু শিখেছি, হাউ শিখেছি, হুজ শিখেছি, শিখেছি তো। কিন্তু ডাবল ওয়ার্ডেড কিছু কিছু ওয়ার্ড আমরা ইউজ করি WH ওয়ার্ডস হিসাবে। যেমন ধরো হোয়াট অ্যাবাউট, হাউ লং, হাউ মাচ, হাউ মেনি। বাই দ্য ওয়ে হাউ মেনি আর হাউ মাচ কোথায় কোথায় আমরা ইউজ করব আমি কিন্তু লাস্ট ভিডিওতে বলেছি। যারা দেখোনি কোথায় কখন ইউজ হয় ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নাও। এছাড়াও ধরো হু এলস, ফ্রম ওয়েন, সিন্স ওয়েন। WH ওয়ার্ডস এর কম্পোজিট যে ইউজ গুলো সেগুলো আমরা কয়েকটা দেখে নেব, তাহলেই আমরা আমাদের রেগুলার ডে কনভারসেশনে এগুলো ইউজ করতে পারবো। দেখে নিই চলো। প্রথমে আমরা বলবো হোয়াট এলস, আর কি। হোয়াট এলস মানে আর কি। আর কি জানতে চাও? বলি তো কি বলবো? আর কি জানতে চাও? কি বলবো আমরা এটা? হোয়াট এলস do you want to know? What else do you want to know? Who else মানে আর কে, এটা হচ্ছে আর কি, আর কে। আমরা ধরো বলি যে আর কে কে নিমন্ত্রিত, বলি তো এরকম ভাবে। তাহলে যদি এরকমই আমরা বলি যে আর কে কে নিমন্ত্রিত, আমরা তখন কি বলবো? হু এলস আর ইনভাইটেড। হু এলস আর ইনভাইটেড, আর কে কে নিমন্ত্রিত। এরপর হোয়াট ফর। হোয়াট ফর মানে কেন। হোয়াট ফর মানে কেন। যদি বলি যে কেন তুমি এখানে এসেছো? কেন এখানে এসেছো? What are you coming for? What are you coming for? এটার মানে why. Why are you coming এটা না বলে what are you coming for. What for মানেও কিন্তু কেন বা why বোঝায়। আমরা একই জিনিস কেন ব্যবহার করব? আমরা তো স্মার্ট ইংরেজি বলবো। বারবার why না করে what for. What are you coming for? কি জন্য আসছো? ক্লিয়ার? From when, since when. From when মানে ভবিষ্যতে কোনো কাজ হবে সেটা জানতে চাইছি যে কবে থেকে হবে। কবে থেকে হবে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হবে, এখনো হয়নি। আর এটা কবে থেকে হচ্ছে। since when হচ্ছে, কোনো কাজ চলছে আমি তখন সেটা বলবো, তখন since when। যখন হবে তখন from when। ধরো বললাম যে তো আপনার ক্লাসটা কবে থেকে হবে, বা এই কোর্সটা কবে থেকে শুরু হবে, বা ফর্ম ফিল আপ কবে থেকে হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? when, sorry, from when will the form fill up start? From when will the form fill up start? From when will the course start?
ফ্রম ওয়েন উইল দ্য ক্লাসেস স্টার্ট, ক্লাস কবে থেকে শুরু হবে, ফর্ম ফিল আপ কবে থেকে হবে, কবে থেকে হবে, যে কাজটা এখনো শুরু হয়নি তখন আমরা ফ্রম ওয়েন ইউজ করব। সিন্স ওয়েন কখন ইউজ করব, যে কাজটা অলরেডি হচ্ছে। সিন্স ওয়েন the 100 days course has started, কবে থেকে 100 days কোর্সটা শুরু হয়েছে। since when the 100 days course has started, তাহলে 100 days কোর্স শুরু হয়ে গেছে অলরেডি, কেউ হয়তো এখন জয়েন করেছে, সে জানতে চেয়েছে ম্যাডাম কবে থেকে এটা শুরু হয়েছে, তাহলে সেখানে কিন্তু আমরা since when ব্যবহার করব। ফ্রম ওয়েন ব্যবহার করব যে কোর্সটা এখনো শুরু হয়নি, যে কাজটা এখনো শুরু হয়নি, সেইটা কবে থেকে শুরু হবে জানতে আমরা ফ্রম ওয়েন ইউজ করব। পরেরটা হাউ মেনি, হাউ মেনি মানে কতটা, হাউ মাচ মানেও কতটা। হাউ মেনি আর হাউ মাচ আমি আগের ক্লাসে বলেছি, আবার একবার বলে দিচ্ছি। হাউ মেনি মানে যেখানে আমি গুনতে পারবো, তোমার কতগুলো চকলেটস লাগবে, এখানে কতটা বা কতগুলো বললে আমার মনে হয় বেশি ভালো। কতগুলো, গুলো মানে আমরা হাতে গুনতে পারি, রাইট? কতগুলো চকলেটস লাগবে, হাউ মেনি চকলেটস ডু ইউ ওয়ান্ট, তোমার কতগুলো চকলেটস লাগবে, হাউ মেনি চকলেটস ডু ইউ ওয়ান্ট। কতটা যেটা গোনা যায় না, হাউ মাচ sugar will you have in your tea, তোমার চায়ে কতটা চিনি লাগবে, চিনি তো গোনা যায় না। how much sugar will you have in your tea, how much sugar কতটা চিনি গোনা যায় না। how many chocolates কতগুলো চকলেটস। আচ্ছা, এটা প্রনাউন্সিয়েশন কিন্তু সুগার নয়, সুগার, সুগার, রটা ইউজ করবে না, সুগার। রিপিট আফটার মি, হাউ মাচ সুগার do you want in your tea বা will you have in your tea? Once more, how much sugar will you have in your tea? Wonderful. How many chocolates do you want? Great. How long মানে কতক্ষণ, সময় বোঝায়। how long কতক্ষণ। কলকাতা পৌঁছাতে কতক্ষণ লাগবে, বলছি how long will it take to reach Kolkata? How long will it take to reach Kolkata? বলো আমার সাথে একবার, how long will it take to reach Kolkata? Wonderful. how long মানে কতক্ষণ, টাইম বোঝাচ্ছে। how far মানে কত দূর বোঝাচ্ছে। how far, আচ্ছা বাংলাটা একবার লিখে দিই, কত দূর বোঝাচ্ছে। তোরা বললাম যে হাসপাতালটা কত দূর, how far is the hospital, how far is the hospital, how far is the hospital, হাসপাতালটা কত দূরে। তাহলে how long, long মানে কিন্তু দৈর্ঘ্য নয়, how long মানে সময় বোঝাচ্ছে, how far মানে দৈর্ঘ্য বোঝাচ্ছে, রাস্তার দূরত্ব বোঝাচ্ছে, how old মানে বয়স বোঝাচ্ছে, কত, কত বড় বা কত ছোট বয়স। তোমার ছেলের বয়স কত, how old is your son, তোমার ছেলের বয়স কত, how old is your son, how old is your daughter, বলো আমার সাথে, how old is your son, how old is your daughter, ঠিক আছে। আর how often মানে কতবার, মাসে একবার দুবার, সপ্তাহে একবার দুবার, দিনে একবার দুবার। how often do you go to Kolkata, তুমি কতবার কলকাতায় যাও, how often do you go to Kolkata, how often do you go to Kolkata, তুমি কতবার কলকাতায় যাও।
আনসার কি হতে পারে? আই গো টু কলকাতা টুয়াইস আ উইক, মানে দুবার যাই। টুয়াইস আ মান্থ মানে মাসে দুবার যাই। হাউ অফেন তাহলে কতবার। এটা অফটেন নয়, এটার উচ্চারণ অফেন। অফেন, রিপিট আফটার মি, অফেন। ওয়ান্ডারফুল। তাহলে হাউ মেনি কতগুলো, হাউ মাচ কতটা, যেখানে গোনা যায় না। হাউ লং কতক্ষণ, হাউ ফার কত দূর, হাউ ওল্ড বয়স কত বড় ছোট, হাউ অফেন মানে কতবার। তাহলে আজকে আমাদের WH এর ভিডিও এখানেই শেষ। আমরা 3টে ভিডিও করলাম WH এর, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তোমরা কিন্তু কিভাবে প্র্যাকটিস করবে, রেগুলার কনভারসেশনে তোমরা ছোট ছোট WH সেন্টেন্স ইউজ করো। তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কতক্ষণ আছো, হাউ লং উইল ইউ লিভ। ঠিক আছে, তাহলে WH ওয়ার্ডস ইউজ করে কিন্তু তোমরা ছোট ছোট সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে। যেভাবে আমি ক্রিয়েট করেছি তোমরা সেগুলো ফলো করে ক্রিয়েট করো এবং সেগুলো কনভারসেশনে ইউজ করো। শুধু শিখলে হবে না, সেগুলো কিন্তু কথা বলা ইউজ করতে হবে। আমাদের 100 ডেজ চ্যালেঞ্জের মোটোটা বা এইমটা ভুলে গেলে কিন্তু চলবে না। এটা হচ্ছে তোমায় কথা বলতে হবে। তাই অনেক শিখলাম কিন্তু আমি অ্যাপ্লাই করলাম না, হবে না, তোমাকে কথা বলতে হবে। ইউজ দিস WH ওয়ার্ডস ইন ইউর সেন্টেন্স। আমরা নেক্সট ক্লাসে সবকটা WH ওয়ার্ডস নিয়ে একটা থরো প্র্যাকটিস করব।